এর মূল্যায়নের দিক থেকে রব্বুল আলামিনের কাছে জিলহজ্জের এই 10টা দিনের ইবাদত রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেমন? ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জিলহজের প্রথম থেকে 9টা দিন রোজা রাখা হয়, এক একটা দিনের রোজার ফজিলত হলো গোটা 1 বছর সিয়াম সাধনা করলে যেই সওয়াব জিলহজের এক একটা রোজার, সেই সওয়াব রব্বুল আলামিন দান করবেন। এটা হলো দিনের বেলায় রোজা রাখা। আর রাতের বেলার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামিল লাইলাতিল কদর। আর জিলহজের এই প্রথম 10 দিনের প্রতিটা রাত হচ্ছে লাইলাতুল কদরের রাতের মতো মর্যাদাবান। রব্বুল আলামিন সেই সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে মোটা দাগে আমরা বলতে পারি যে দিনের বেলায় যে রোজা রাখি, সেই রোজাগুলা হচ্ছে 1 বছর, এক একটা রোজা 1 বছরের সমপরিমাণ, আর এক একটা রাত এক একটা লাইলাতুল কদরের মর্যাদা। তাহলে এর ভিতরে যে বারাকাগুলো রব্বুল আলামিন দান করেছেন, সেই আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? অনেকেই আছেন রোজা এমনিতেই সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার শুক্রবার রাখেন, চন্দ্র মাসের রোজা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতে শরীফা ছিল, উনি কখনোই সিয়ামে ইয়ামে আশুরা, আশুরার মুহররমের 10তম তারিখের রোজা কখনো তিনি কি বাদ দেন নাই। ওনার স্ত্রী হওয়ার পর থেকে আমি দেখেছি। আরেকটা ওয়াল আশার, এই আশার বলতে জিলহজ্জের যে 10টা রোজা, অর্থাৎ 9টা রোজা আর কোরবানির গোশত খেয়ে ভাঙতেন, এই জন্য 10টা বলছেন, যে এই রোজা তিনি কখনো বাদ দিতে কি দেখিনি। আরেকটা হচ্ছে যে প্রত্যেক চন্দ্র মাসের সিয়ামে আইয়ামে 20, 13, 14, 15 এই 3টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিতে কি দেখিনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো কন্টিনিউ তিনি কি করেছেন। আরেকটা আমল করতেন, তিনি কখনো ফজরের সুন্নতকে কখনো কি বাদ দিতেন না। আমরা অনেক সময় আছি এই ফজরের সুন্নত পড়ি না, এটার মাসালা জানবেন। যদি দেখেন যে আপনি ফজরের ফরজ পাওয়ার সম্ভাবনা থাকে, আপনি শেষ রাকাতও যদি সম্ভাবনা থাকে, তারপরও ফজরের সুন্নতটা কি পড়া উত্তম, কারণ ফজরের সুন্নতের কি গুরুত্ব সবচেয়ে কি বেশি। এজন্য আপনাদের যদি সম্ভব হয় ঘরে ফজরের সুন্নতটা পড়ে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতা কুবুরান, তোমরা তোমাদের ঘরকে কি কবর বানিও না। এই ঘরে কবরে যেমন ইবাদত করা যায় না, আর ঘরটাকেও তুমি কবর বানিও না, বরং ঘরে যদি তুমি ইবাদত করো, জিন ভূত এবং বিভিন্ন ধরনের এই অশালীন ঝগড়া বিবাদ এবং বিভিন্ন দুর্ঘটনা থেকে ওই নামাজের মাধ্যমে রব্বুল আলামিন হেফাজত করবে। আর যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরে রহমতের ফেরেশতারা থাকেন, ওই ঘরে বদনজর লাগে না, জিন ভূতের আসর থাকে না, এবং ওই ঘরটা রব্বুল আলামিনের রহমতের নিরাপত্তা ফেরেশতাদের মাধ্যমে রব্বুল আলামিন পাহারা দান করেন। এই জন্য দেখবেন যেই বাড়িতে বা বিল্ডিং এ, যেই ফ্ল্যাটে অমুসলিমরা থাকে, হিন্দু বা অন্য ধর্মের, তারা এই পূজা করার কারণে, মূর্তি থাকার কারণে সাধারণত পরবর্তীতে যারা কোনো মুসলমান যদি আসে, এদের বাচ্চাগুলোকে এই জিন ভূতের কি আক্রমণ আসর, এটা আমরা কিন্তু আমার এই বয়সে অসংখ্য আমি পেয়েছি। এই জন্য এটাকে অন্যভাবে নিবেন না, যারা মুসলমান তাদের বাড়িতে কখনো অমুসলিমদের ভাড়া কি দিবেন না। ওরা একটু ভাড়া টাকা বেশি দিতে চায়, এটা আমিও নিজে দেখছি। বলতেছে কত ভাড়া, এত টাকা। একবারও বলে না যে একটু কম কি হয় না, আচ্ছা অসুবিধা নেই, অ্যাডভান্স কয় মাসের দেওয়া লাগবে, যদি 3 মাসের, অসুবিধা নেই, এখনই দিচ্ছি। তার মানে তারা জানে যে মুসলমানের বাড়িতে থাকলে সবচেয়ে কি, বলেন না আপনারা, বলেন সবচেয়ে কি নিরাপদ। কিন্তু পরিতাপের বিষয়, আমরা এই পশ্চিমবঙ্গে এখন এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মুসলমানদের উপরে যেই মোদী সরকারের যে নির্যাতন নিপীড়ন চলছে, আমরা আজকে জুমা থেকে বলবো এটা অতি দ্রুত যাতে বন্ধ করা হয়। আমরা যেমন বাংলাদেশে অমুসলিমদেরকে, হিন্দুদেরকে নিজেদের ঘরের ভিতরে যত্ন করে আমরা রাখি, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, অমুসলিমরা বাংলাদেশে তেমন নিরাপদ। কথা ঠিক এরা বলেন? এই হলুদ সাংবাদিকরা বাংলাদেশে যখন কিছু হয়, হিন্দুদের বাড়িতে আগুন লাগছে, মুসলমানরা কি আগুন লাগিয়ে দিয়েছে,
অথচ তদন্ত করে দেখা যায় তাদের রান্নাঘর থেকে লিকেজ হয়ে পরবর্তীতে সার্কিট থেকে যে কোনো দুর্ঘটনা ঘটেছে, অথচ এটা বলে মুসলমানরা আগুন লাগিয়েছে। বরং আমি বলবো মুসলমান যেভাবে নিরাপদ বাংলাদেশে, এর চেয়ে অমুসলিম বাংলাদেশে আরো অধিক নিরাপদ। কথা ঠিক কিনা বলেন? এজন্য মোদী সরকারের যারা আছেন তারা আপনাদের দেশটাকে সামলান, নালে ওই আগুন বাংলাদেশও লেগে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। ক্ষমতা কিন্তু বেশি দিন থাকে না। বিগত সরকার কোনোদিন ভাবেন নাই যে তাদের এরকম তল্পি তল্পাস হয়ে পুরা সেটস হয়ে পালাবে। কিন্তু দেখেন যখন অতিরঞ্জিত হয়েছে, এক্সেস ইজ ভেরি ব্যাড, আমরা জানি, এরকম ওই মোদী সরকারও দিন দিন যদি এভাবে নির্যাতন নিপীড়ন করতে থাকে, মুসলমানদের উপরে নির্যাতন করে, মুসলমানদের যখন আল্লাহর কাছে ওই আহাজারি পৌঁছে যাবে, মাজলুম যখন দোয়া করে তখন ওই মাজলুমের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে, এর ভিতরে কোনো পর্দা থাকে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা উদারতা আহ্বান জানাবো, আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। এবং আমাদের দেশে ওই দেশ থেকে যদি কেউ আসে, আমাদের বিজেপি যারা আছেন তারাও নজরে আছেন, নজরদারি করছেন, তারপরও আমরা যার যার জায়গা থেকে এভাবে সচেতন থাকবো। পুশিং যদি হয় বা এই ধরনের কিছু হয়, যদি কেউ জানেন, সেটি অথরিটিকে, আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছে, প্রশাসনের বন্ধুরা রয়েছেন, তাদের কাছে এটি জানানোর আমাদের নৈতিক দায়িত্ব কিনা বলেন?